আপনিও কি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার লিস্ট খুঁজছেন 2002 সালের? তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য, কারণ আজকে আমরা দেখিয়ে দেবো আপনারা কি করে পশ্চিমবঙ্গের আপনি যেই জেলাতেই বসবাস করেন না কেন এবং আপনাদের যেই বুথই থাকুক না কেন সেই বুথের কি করে আপনারা 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনাদের নাম আপনারা কি করে দেখবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন, সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ, আর আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা সবাই জানেন যে আগস্ট মাস থেকে মানে এই মাস থেকেই কিন্তু যেই এসআইআর শুরু হতে চলেছে। তো এসআইআর শুরু হওয়ার পর আপনাদের যে 2002 সালের লিস্ট, সেই 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আপনাদের নাম থাকতে হবে। তো কি করে ভোটারের নাম খুঁজবেন তার ডিটেলস থাকছে এই ভিডিওতে। চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। তো সবার আপনাদের কি করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যখনই আপনারা এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা দেখুন লেখা স্ক্রল হচ্ছে, যে লেখা দেখুন একটা স্ক্রল হচ্ছে, জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করবেন। এই লেখাটা একটা ক্লিক করুন। এই লেখাটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে নতুন আরও একটা এর উইন্ডো ওপেন হয়ে যাবে। এইবার এইখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওপেন করবেন। আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্ট আমরা খুলবেন। যেহেতু আমাদের এখানে বারডোয়ান, তো আমরা এখান থেকে বারডোয়ান খুলে নিলাম। বারডোয়ান খুলে নেওয়ার পর দেখুন এখানে আপনার যে এসি নামগুলো রয়েছে সেই এসি নাম থেকে আপনাদের যে নামটা রয়েছে সেটা আপনারা খুঁজবেন, বা আপনার যদি মনে করেন যে নম্বর দিয়ে খুঁজবেন সেটাও আপনারা দেখতে পারেন এইখান থেকে। তো জাস্ট আপনারা যে নিচে আসবেন আপনাদেরটা খুঁজবেন, আপনাদেরটা কোথায় রয়েছে। তো আমাদের এইখানে রয়েছে পূর্বস্থলী, তো আমরা জাস্ট সেটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপর দেখুন লেখা রয়েছে পুলিং স্টেশন নেম। আপনাদের যে পুলিং স্টেশন নাম রয়েছে সেটা কিন্তু আপনাদের জানতে হবে। যদি না জানেন আপনি আপনাদের ভোটার কার্ড দেখুন, ভোটার কার্ডে লেখা থাকে। তো পুলিং স্টেশন যাবেন, পুলিং স্টেশন আপনাদের যে পুলিং স্টেশনটা হবে সেটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা জাস্ট ক্লিক করলাম। এই যে দেখুন এই পাশে দেখুন লেখা রয়েছে ফাইন্ড রোল, যে ফাইন্ড রোলে একটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই সেই জায়গাকার দিন দেখুন এখানে লেখা রয়েছে একদম আপনারা দেখতেই পাচ্ছেন নির্বাচন তালিকা 2002 রাজ্য S25 পশ্চিমবঙ্গ। তো এইভাবেই কিন্তু আপনাদের এটা খুঁজতে হবে। এবার যখনই আপনারা এটা পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পর জাস্ট নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে অনেক নাম লেখা রয়েছে, অনেক। তো সর্বাস আপনাদের কী করতে হবে, এক এক করে কিন্তু আপনাদের এখানে খুঁজতে হবে। এখানে কিন্তু সার্চ করা যায় না। আপনি যদি মনে করেন যে কন্ট্রোল F দিয়ে সার্চ করবেন, এখানে কিন্তু আপনি সার্চ করতে পারবেন না। তাই আপনাকে কিন্তু এক এক করে নাম এখানে খুঁজতে হবে, আপনার নাম রয়েছে কিনা। এইখানে একটা একটা করে নাম কিন্তু আপনাকে খুঁজতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম সংখ্যা দেওয়া রয়েছে। এখানে আপনার নির্বাচকের নাম, যেটা আপনার নাম সেটা দেওয়া থাকবে, সাথে আপনার যে সম্পর্কিত যেটা রয়েছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন, এবং আপনার বয়স কত সেটা আপনি এখানে পেয়ে যাবেন। সাথে সাথে আপনার যেই পরিচয়পত্র মানে এপিক কার্ডের যে নম্বর সেটাও কিন্তু আপনি এইখানে থেকে যাবে। এভাবেই করে কিন্তু এক এক করে কিন্তু আপনাদের যে নাম সেই নাম কিন্তু সম্পূর্ণ তালিকা থেকে খুঁজতে হবে, এবং আপনাদের যে পুলিং স্টেশন সেই পুলিং স্টেশনের নামও কিন্তু আপনাদের জানতে হবে। খুবই সহজ একটা পদ্ধতি। এইভাবে গিয়ে কিন্তু আপনাদের যে নাম সেই নাম বের করে নিতে পারেন। আর এই নাম যদি আপনাদের এখানে থাকে, পরবর্তীকালে যখন ভোটার ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের আর কোনো কিছু দেখানোর প্রয়োজন হবে না। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও। ততক্ষণ আপনাদের জন্য থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।